তলায় বসে মন্ত্রী হব আর সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলবো, স্টেক হোল্ডারের সাথে কথা হবে না, এটা হয় না। লেট দেম হ্যাভ দেয়ার ওন ফ্রিডম, উইল সুপারভাইজ। এমন ফ্রিডম দেব না আবার হোলি আর্টিজান যেন না হয়। মতনে বসার সাথে সাথেই একটি ফাইল আসলো ডাফনেল ইউনিভার্সিটি ক্রস বর্ডার এডুকেশনকে নিয়ে। খবর নিলাম এগুলো আইনগতভাবে সিদ্ধ না হয়েই এর আগে 4টিকে দেওয়া হয়েছে। আমরা সকলেই এই ক্রস বর্ডার এডুকেশন সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আমরা দেখেছি 80-র দশকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন মালয়েশিয়ার স্টুডেন্টরা আমাদের সাথে ইন্টারন্যাশনাল হলে থেকে লেখাপড়া করত, আর আজকে আমরা সেখানে যাচ্ছি লেখাপড়া করতে। দে বিকেম দ্য এডুকেশন হাব because Mahathir bin Mohamad spent millions of dollars to send his student abroad, and he spent again millions of dollars to bring them back home. You see, that's how they started, and they make the country education hub. So Mahathir bin Mohamad brain drain koreni, reverse brain drain korechilo. We are the luckiest one. আপনাদের মতো distinguished academicianরা বাংলাদেশে ফেরত এসে কিছু করতে চাচ্ছেন। আই মাস্ট কনগ্রেচুলেট ইউ। কারণ আমরা যারা বাইরে যাই, লেখাপড়া শিখি, উই হ্যাভ নিউমারাস অ্যামাউন্ট অফ স্কোপ যে আমরা থেকে যেতে পারি এবং থেকে থাকি। সেই জায়গা থেকে আপনারা ফিরে এসছেন এবং এই জায়গাটিকে আপনারা ফ্লোরিশ করছেন। লেটস গো ব্যাক, পে আওয়ার ডিউ রেসপেক্ট টু আওয়ার ম্যাডাম খালেদা জিয়া। তিনি এই ধারণাকে পালন করেছিলেন, and 1992-তে তিনি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করেছিলেন। তার এই ফসল আজকে আমরা পেতে যাচ্ছি। এনিওয়ে, নেভারদালেস এটিকে চেঞ্জ করার, মডিফাইড করার চেষ্টা হয়েছে 2010 সালে। আবার 2025-এও আমরা দেখেছি কি চেষ্টা চলেছিল এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলিকে কিভাবে মানে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে আসা। এভাবে আমরা যদি সিরিয়াসলি মনিটরিং করতে থাকি আর আমাদের রেড ট্যাগ লাগাতে থাকি, তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো আগামী দিনে কাজ করতে পারবে না। লেট দেম হ্যাভ দেয়ার ওন ফ্রিডম, উইল সুপারভাইজ। এমন ফ্রিডম দেব না আবার হোলি আর্টিজান যেন না হয়। উই মাস্ট রিমেম্বার দ্যাট। নো ওয়ে টু মিস দ্যাট পয়েন্ট। It's unbelievable. The private university became a Jongi Karkhana. So we must address that too. That is the way of the government. Government must regulate the private university. But not that way. Every day we'll be concerned with you. No, not that way. Government assist korbe. How you can advance. Government শুনতে হবে আপনাদের কাছে প্রবলেম, শুনে অ্যাড্রেস করতে হবে। যেটা বললাম, ক্রস বর্ডার ইউনিভার্সিটির ব্যাপারে সবুজের ফাইল নিয়ে আসলেন। আমি স্ট্রেট বললাম, I'm not going to sign this file, even though previous minister had signed 4 files regarding that matter. Cross border universities already in this country. আমরা তো মডেল দেখেছি, মালয়েশিয়া তো আপনার চোখের সামনে কিভাবে ডেভেলপ করলো। তা আমরা কেন পারবো না? তাদের যে রিসোর্সফুল কান্ট্রি তো আমরা, কারণ আমাদের যেটা রয়েছে হোল ওয়ার্ল্ড, more than 30 developed nations, more people are dying, less people are taking birth. They are declining the population. The exception Bangladesh, more people are taking birth, less people are dying. Population is booming. Our young generation is the maximum. So আমাদের তো সুযোগ, তাহলে আমরাই তো করবো এবং এই সেক্টরটা দিয়েই তো আমরা সবচেয়ে বেশি আর্নিং করতে পারি। আমাদের ফরেন কারেন্সিতে এই সেক্টরে সবচেয়ে বেশি আসতে পারে। আমরা তো দেখেছি যে আপনার নর্থ সাউথে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় কীভাবে আসছে, মেডিকেল কলেজগুলো কীভাবে আসছে। আমাদের এই যে ভিসার প্রবলেম বললো, আই নো দিস ইজ দ্য প্রবলেম, ভিসার প্রবলেম হচ্ছে, আমাকে অনেকে পার্সোনাল টেলিফোন করছে। তো এভরিথিং শুড বি অ্যাড্রেস ইন ওয়ান প্যাকেজ। আজকে এসছি, শুনলাম, তারপর আমরা কমিটি করে এগুলো নিয়ে পর্যালোচনা করবো, আমরা রিভিউ করবো 1992 অ্যাক্ট, তারপরে কী কী করতে চেয়েছে, কীভাবে আমাদের আজকের এই মডার্নাইজেশনের সময় আমরা কিভাবে এগোবো। এটার জন্য তো ওই যে আমার একটা শব্দ আছে না, নকল।
আমি নকল করব তাদের যারা ভালো করেছে। আমি কি জানি না এসএসসি ভালো করেছে? আমি কি দেখিনি আমাদের মতো দেশ মালয়েশিয়া কিভাবে উঠেছে? সেই নকল করব এই জায়গাটাতে এসে, ওই কপিং আর চিটিং না। ও বলবেন, আপনারা দেখেছেন আমাদের প্রাইম মিনিস্টার, তিনি কত না কঠিন পরিশ্রম করছেন। আমি মাঝে 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 গিয়ে ভাবি যে আমার ঘুমানোর সময় নেই, আমি একটি মাত্র মন্ত্রণালয়ে কাজ করছি, আর ওনার প্রত্যেকটি মন্ত্রণালয় দেখতে হচ্ছে। এভরিডে হি হ্যাজ প্রোগ্রাম, এভরিডে হি হ্যাজ এ মিটিং। কেন? উনিও চাচ্ছেন যে কোনোভাবেই হোক এই দেশকে আগামী বাংলাদেশ গড়ার জন্য উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আর ওনার ধমনীতে শিরায় উপশিরায় যে রক্ত প্রবাহিত হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 16 দিনের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন। আমার অফিসে যদি কখনো যান, বাম পাশে বোর্ডে দেখবেন ওনার মন্ত্রিত্ব আয়ুকাল শিক্ষা মন্ত্রণালয় 16 দিন। এই 16 দিনের শিক্ষা মন্ত্রণালয় যে কাজ করেছিলেন, আমার মনে হয় না আমি 16 বছর সে কাজ করতে পারবো। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর যিনি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষাকে সবচেয়ে ভালোবেসেছিলেন এবং শিক্ষা উন্নয়ন ঘটিয়েছিলেন এবং শিক্ষাকে নিয়ে স্বপ্ন দেখতেন, সেই দেশমাতা বেগম খালেদা জিয়ার রক্ত আমাদের প্রধানমন্ত্রীর শিরা উপশিরা। তাহলে বুঝতে পারেন